আপনার দর্শকদের কিছু স্পেশাল কালেকশন দেখাবো পাকিস্তানি পাকড়া এবং গির ষাঁড় গরু সব ষাঁড় গরু। আর এখন থেকেও নিয়মিত ষাঁড় গরু পাবে ইনশাল্লাহ আশা করি। দর্শক ভাইদের দেখলেই বুঝতে পারবে যে আসলে আজকে কি গরু নিয়ে হাজির হয়েছে। যে আজকে 3টা পাকড়া গরু দেখাবো। দর্শক ভাইরা আমার গরু দেখলেই বুঝতে পারবে যে এটা অরিজিনাল পাকিস্তানি না ইন্ডিয়ান পাকড়া। আচ্ছা, গরু দুই ধরনের হয়ে থাকে, একটা হলো ইন্ডিয়ান পাকড়া, একটা হলো অরিজিনাল পাকিস্তানি পাকড়া। তা আমি যে গরু 3টা দেখাবো 3টাই অরিজিনাল পাকিস্তানি পাকড়া। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত, খুব ভালো আছে। আচ্ছা, আপনারা তো মূলত এখন দেখলাম বকনা গরু, প্রেগনেন্ট গরু, এই ধরনের গরু কেনা বেচা বেশি করতেছেন। আমি বকনা, প্রেগনেন্ট, ছোট বকনা, মিডিয়াম বকনা সব ধরনের গরু থাকে। হ্যাঁ, তবে আজকে আপনার মাধ্যম দিয়ে আপনার দর্শকদের কিছু স্পেশাল কালেকশন দেখাবো পাকিস্তানি পাকড়া এবং গির ষাঁড় গরু সব। ষাঁড় গরু। আর এখন থেকেও নিয়মিত ষাঁড় গরু পাবে ইনশাল্লাহ আশা করি। দর্শক ভাইদের দেখলেই বুঝতে পারবে যে আসলে আজকে কি গরু নিয়ে হাজির হয়েছে। আচ্ছা, মানে ষাঁড়ের পাশাপাশি বকনাও রেগুলার খামারে বকনা, থাকবে? প্রেগনেন্ট সব থাকবে। আচ্ছা, মানে খামারে যদি আসে মানে তাহলে বলা চলে ষাঁড়ের জগৎ বা গরুর জগতে মোটামুটি প্রায় সব ধরনের গরু বস্তু খামারে পাবে। ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনাদের তো অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান, তারপরে পরিচয়টা আমাদের বলে দেন। আমার নাম মোহাম্মদ ইজাজুল, আমার ফার্মের নাম রশিদ ডেয়ারি ফার্ম, যেটা ইতিপূর্বে সাইন করে দেখতে পাচ্ছেন। আমি আজ থেকে ব্যবসা করে দীর্ঘদিন ধরে করি। তারপর নতুনদের উদ্দেশ্য, আমার নাম মোহাম্মদ ইজাজুল, আমার ফার্মের নাম রশিদ ডেয়ারি ফার্ম। ফার্মের অবস্থান পাবনা জেলা, ঈশ্বরদী উপজেলা, অরণখোলা। আচ্ছা, এখানে আসলে একদম বিশ্বস্ততার সহিত গরু কিনে বেচা হয়ে থাকবে এখানে? ইনশাল্লাহ এখন পর্যন্ত আসি, আল্লাহ তাআলা হয়তো ভবিষ্যতে রাখবে, চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, একদম হাটে ঢুকতেই শুরুতেই আপনাদের খামারটা? জি জি জি। আচ্ছা, তাহলে কথা বলবো না, আজকে দেখাবেন ষাঁড় গরু। ষাঁড় গরু, চলেন দেখাই আমরা। ঠিক আছে। আজকে ভিডিওর শুরুতেই মাশাআল্লাহ চমৎকার প্রিন্টের একটা গরু নিয়ে আসছেন, লাল এবং সাদা পাকড়া প্রিন্টের একটা গরু। কি জাতের গরু এটা? এটা মূলত অরিজিনাল পাকিস্তানি রাতি শাহিওয়াল বলে, মানে রাথি পাকড়া যাকে বলে। রাথি পাকড়া বলে। আমি যে আজকে 3টা পাকড়া গরু দেখাবো, দর্শক ভাইরা আমার গরু দেখলে বুঝতে পারবে যে এটা অরিজিনাল পাকিস্তানি না ইন্ডিয়ান পাকড়া। আচ্ছা, গরু দুই ধরনের হয়ে থাকে, একটা হলো ইন্ডিয়ান পাকড়া, একটা হলো অরিজিনাল পাকিস্তানি পাকড়া। তা আমি যে গরু 3টা দেখাবো 3টাই অরিজিনাল পাকিস্তানি পাকড়া। তার মধ্যে যেটা দেখছেন এটা 1 নম্বর, এটা একটা পাকিস্তানি পাকড়া জাতের গরু। এগুলো কি সব 2027 চলে আসবে? 2027-এ কনফার্ম রেডি হবে, 15-16 মাস করে বয়স আছে গরু। আচ্ছা, মানে এখন একদম উপযুক্ত বয়স, খাদ্যখানা দিলে গরুগুলো রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আজকে ভিডিও সিরিয়ালের 1 নাম্বার। কোনো কাস্টমার ভাই নিতে চাইলে এটা সিঙ্গেল কত টাকা দাম রাখবেন? 3টা সিঙ্গেলে দাম দেবো, হ্যাঁ। এবং লটে একটা 3টার প্যাকেজ একটা দাম থাকবে অফার প্রাইস। আচ্ছা, তো সিঙ্গেলে যদি কেউ নিতে চায় এটার দাম চাওয়া থাকবে 1,65,000 টাকা। হ্যাঁ। দরদামের সুযোগ আছে। দরদামের সুযোগ আছে, আর পরপর 3টা লট আকারে লাস্ট একটা দাম যে বলবেন। লাস্টে একটা অফার রেট দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, সিরিয়ালে 2 নাম্বার যেটা নিয়ে আসছেন এটা মোটামুটি আগেরটার মতোই প্রিন্ট, কুস্টুজ মাশাআল্লাহ খুবই সুন্দর এটার। এটাও মাশাআল্লাহ, এটা অরিজিনাল একটা পাকিস্তানি পাকড়া জাতের ষাঁড় বাচ্চা। আর বাচ্চাটার এটারও বয়স 15 থেকে 16 মাস। এটাও ইনশাআল্লাহ 2027 সালে পারফেক্ট রেডি হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। আচ্ছা, যারা 27 গরু তৈরি করতে চায় একদম এই সাইজের গরু নিলে সবচেয়ে বেশি ভালো হয় বোধহয়। আসলে এই সাইজের গরুগুলো যদি নিয়ে খামার করে তাহলে 27-এ তার গরু সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আচ্ছা। আর এর চেয়ে বয়সে যদি 8-10 মাসের গরু কিনে সেইগুলো 27-এ রেডি হবে না, মানে সেগুলো একটু মানে তৈরি রাখি করতে ফাইলে সময় বিক্রি লাগবে। হবে। সেটাই। এখন এই গরুটা নিয়ে যে প্রাইসে বিক্রি করতে পারবেন, এর চেয়ে ছোট গরু কিনলে ওই প্রাইসে বিক্রি করা যাবে না। আচ্ছা, এটা সিঙ্গেল প্রাইস কত রাখছেন? এটা সিঙ্গেল প্রাইস দাম চাওয়া 1,65,000 টাকা। হ্যাঁ। আলোচনা সাপেক্ষে নিতে পারবে, আর যদি লটে নেয় তাহলে অবশ্যই একটা অফার প্রাইস দেবো। লটে নিলে একটু কম বেশ করে দিয়ে দেওয়া জি, যাবে। 3টার প্যাকেজ নিলে কম বেশ করে দেবো। আচ্ছা, সিরিয়ালে 3 নাম্বার যেটা নিয়ে আসছেন এটা ঝোল কম বলে ভালো পাকড়া প্রিন্টের। এটাও মাশাআল্লাহ, এটাও একটা অরিজিনাল পাকিস্তানি পাকড়া। আর গরুটা দেখতে পাচ্ছেন যেমন কম্বল তেমন নাভি তেমন পুষ, পা চারটা একদম প্লেয়ারের মতো, মানে আদর্শ পাকিস্তানি গরু যেমন হয়। আমি আমার গরু বলবো না যে আমার গরু ভালো, যে নেবে সে যেন অনলাইনে সার্চ করে পাকিস্তানি পাকড়াদের, তাইলে দেখতে পারবে যে আমার গরুর সাথে মিল আছে কিনা। আচ্ছা, মানে একদম দেখে শুনে বাছাই করে নিতে পারবে। জি, বাছাই করে নেবে। এটা নিলে কত দাম রাখবেন? এটার দাম চাচ্ছে 1,55,000 টাকা। 1,55,000। জি। যে পরপর 3টা দেখালেন 65, 65, 55, কত দাম রাখবেন একবারে? এই 3টা যদি কোনো ভাই 3টা একসঙ্গে নেয় তাহলে একসঙ্গে নিলে পরে প্রতি পিস দাম পড়বে 1,50,000 করে। 1,50,000। 1,50,000। মানে দেখা যাচ্ছে 3টা যদি লটে নেয় মানে গরুর প্রতি এমনিতেই অনেক টাকা ছাড় পাচ্ছে। যে এমনি তো চার্জ। আরেকটা কথা বলে দিই, যেহেতু অনেকদিন পরে আপনার প্রোগ্রামে আসছে, আপনার কোনো দর্শক ভাই যদি ফোন দেয়, যে প্রথম ফোন দেবে সেই পাবে ইনশাল্লাহ। তাদের জন্য আরও 5,000 করে ছাড়, 1,45,000 টাকা করে ফিক্সড প্রাইস। ফিক্স প্রাইস, জি। মানে আর দামাদামির অপশন নাই? না, দামাদামি অপশন নেই, সম্মানী যেটুকু করবো আমি। সম্মানী করে দিবেন 1,45,000। মানে ফোন দিলে তার যদি কেউ যদি আসতে চায় আসার খরচটা ইনশাল্লাহ হয়ে যাবে। জি, আসার খরচ দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, 1,45,000 টাকা পার পিস। 4 নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছে এটা কান মাথা একটু ভাঁজ করানো,
ফ্রেম বোর্ডের গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতমান করে? আসলে আমি যে গরুটা দেখতে পাচ্ছেন এটা অনেকেই নেপালি গরু আয়নে গির গলে বিক্রি করে। তা আমি যেটা নিয়ে আসছি এটা একটা অরিজিনাল ইন্ডিয়ান গির। হ্যাঁ, ইন্ডিয়ার গির, এটা বর্ডার ক্রস গরু। বডি দেখলেই বুঝতে পারবে একটা মানুষ আসলে বর্ডার ক্রস কেমন হয় আর দেশের গরু কেমন হয়। এগুলো একটু বডি খালি থাকে বা ভাঙা থাকে? হ্যাঁ, এটা অরিজিনাল বর্ডার ক্রস। এটা এখনো পর্যাপ্ত খাবার দাবার পায়নি, দিলে পরে এই গরুগুলো এত দ্রুত বাড়ে যে মানুষরা অকল্পনীয় বাড়ে। তো এটা একটা ইন্ডিয়ান গির। এটা যদি, এটারও বয়স আছে মনে করেন যে 14 থেকে 15 মাস। এটা যদি কেউ নেয় তাহলে এই অবস্থায় দাম চাচ্ছি আমি 1,35,000 টাকা। 1,35,000 টাকা। কেউ নিতে চলে এই অবস্থায় দেখে শুনে যাচাই বাছাই করে গরু নিতে পারবে। ইনশাআল্লাহ আমার গরু সম্পূর্ণ সুস্থ। তারপরে যে দামগুলো বলে দিলাম, যদি কেউ আসে তাহলে এসে নিতে পারবে, যদি অনলাইনে নিতে চাই সেক্ষেত্রেও নিতে পারবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, যদি আসে কেউ, তার গাড়ি ভাড়া আমি দরদামের পরেও তাকে দিয়ে দেবো। গাড়ি ভাড়াও দিয়ে দিবেন? জি, দরদাম পরে তার গাড়ি ভাড়া দিয়ে দেবো। আচ্ছা, কাস্টমারদের জন্য বিশেষ একটা সুযোগই বলা চলে, মানে বিশাল একটা ডিসকাউন্ট বা ছাড় এখান থেকে পাবে। যারা প্রবাসী ভাইরা তাদের জন্য তো আসলে তারা অনলাইনে যদি কেনে, পৌঁছানোর দায়িত্ব তো আপনাদের নাকি? একদম সম্পূর্ণ পৌঁছানোর দায়িত্ব আমাদের। আমাকে শুধু অ্যাকাউন্টে টাকাটা মেরে দেবে, তার ঠিকানা দেবে, আমার নিজ দায়িত্বে নিজ রাখাল খরচে আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, মানে নিজ দায়িত্বে, তার কোনো ঝুঁকি ঝামেলা নাই, টাকা ব্যাংকে লাগাই দিলে গরু পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু আমাদের বলে দেন। ফোন নাম্বার 01718453229। ইমো, হোয়াটসঅ্যাপ, কন্ট্যাক্ট একই নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে গরু নিতে পারবে। জি ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।